আর সত্যি মনে হইতেছে দেশটা এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই, এখনো বাকি আছে স্বাধীন হওয়ার। হ্যাঁ, লড়াইটা আপনাদের আমাদের সবারই করতে হবে। কি দোষ ছিল? তাহলেই কিন্তু এই আন্দোলন শেষ। কিন্তু না, রাষ্ট্র ছাত্রদেরকে কিন্তু উস্কানি দিয়ে দিল। আপনারা অনেকেই জানেন, গণ্যমান্য মানুষ আছেন, আগের মতো আর সেই এই ভুমভাং বুঝাই দিবেন আর কাজ হইতেছে না। নেক্সট টার্গেট আপনি। হ্যাঁ, স্টেপ ডাউন হাসিনা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ফেসবুক পুরা কাঁপাইতেছে। সোশ্যাল মিডিয়া বলেন, যে মিডিয়াই বলেন, রাজপথে বলেন, সবখানে কিন্তু ছাত্রদের আন্দোলন প্লাস হ্যাশট্যাগ। এরপরেও আর কি চান? দেশের 98% মানুষ আপনার বিরুদ্ধে। আপনি কি এটা বুঝেন না? পুলিশের সামনে যায় পুরোপুরি আকারে বুক পাইতে দিতেছে, আর সেই পুলিশ পাখির মতো গুলি করে কিন্তু মানুষগুলারে মারতেছে, ছাত্রদেরকে মারতেছে। হ্যাঁ, আপনি যে ভিডিওটা দেখছেন হয়তো বা আপনারই ভাই, আপনারই বোন, আপনারই সন্তান। কি দোষ ছিল তাদের? আজ এগুলা নিয়ে কথা বললেই বলবেন বিরোধী দরকার। না ভাই, আই হেট পলিটিক্স। বাংলাদেশের পলিটিক্স তো আই হেট, বাট এটা এটা জঘন্যতম কাজ করতেছে এই বর্তমান সরকার। হ্যাঁ, যাই হোক, এগুলা নিয়ে আর বেশি কথা বলবো না। আজকে ছোট্টখাটো একটা আপডেট আছে, আপডেটটা আমরা দিয়ে দেই, তারপরে ভিডিও শেষে কিছু কথা বলা হবে আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, আজকে খুবই একটা ছোট্ট পরিমাণ একটা কালেকশনে ছিল, তবে ওয়ার্ক ভিসা তেমন কোনো কালেকশনে ছিল না, শুধুমাত্র ফ্যামিলি ভিসা। তো আজকে কথা বলবো কিভাবে এই 2-3 দিন যেখানেই যাই ফেসবুকে নিউজ ফিড যদি স্ক্রল করি, সে আন্দোলন, সেই মৃত্যুর খবর। ইউটিউবে যদি ঢুকি, সে একই বিষয়। আগে ইউটিউবে ঢুকলেই শুধু এই ভিসা নিউজ আসতো, এই নিউজ আসতো, এই কালেকশনের এসএমএস এর নিউজ আসতো, নিউজ ফিডে শুধু এইগুলাই আসতো। কিন্তু এখন বর্তমানে দেখতেছি একটা, আমি সার্চ দিয়েও এখন আর খুঁজে পাইনি ওই ভিডিওগুলো। তো যাই হোক, কথা বাড়াবো না। আজকে ঢাকা বিএফএস কালেকশনের সংখ্যাটা খুবই অল্প পরিমাণে ছিল। আজকে 10 থেকে 12 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ঢাকা বিএফএস। তাও আবার ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা একটাও, সর্বশেষ আপডেট একটাও দেখা যায় নাই আজকে বৃহস্পতিবার। কেননা আজকে আপনারা অনেকেই জানেন, রাস্তাঘাট পুরাপুরি আকারে বন্ধ, কেউ কালেকশন করতে যাইতে পারে নাই। হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হইলে আগামী রবিবারে কালেকশন করতে যাইব। তো যাই হোক, ঢাকা বিএফএস থেকে কয়েকটা পাসপোর্ট কালেকশন করছে। একটা সুখবর, সেটা হলো জুন মাসের 14 তারিখ, আগস্ট মাসের 17 তারিখ, আগস্ট মাসের 21 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ, তারপরে ডিসেম্বর মাসের 14 তারিখ, ডিসেম্বর মাসের 4 তারিখ, সরি ডিসেম্বর মাসের 4 তারিখ। এই পাসপোর্ট গুলোতে নভেম্বর মাসের কয়েকটা আছে, টোটালে হয়তোবা 8 থেকে 9 জন মতো কালেকশন করছে আজকে ফ্যামিলি ভিসা ঢাকা বিএফএস এ। তারা সবাই ভিসাগুলো পাইছে। ভাই, আজকে কথা বলতে আর ভালো লাগতেছে না। আচ্ছা, যাই হোক, আজকে সিলেট বিএফএস এ খুবই অল্প পরিমাণে কালেকশন। সর্বশেষ আপডেট 5 থেকে 7 জন মতো ভিসা পাইছে, তাছাড়া কোনো আপডেট নাই সিলেট থেকে। এবং আজকে চট্টগ্রাম থেকেও একই অবস্থা, 3-4 জন মতো ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট আমার কাছে আসছে। তো আপনারা জানেন দেশের পরিস্থিতির কারণে কেউই কালেকশনে যাইতে পারে না, আপনারা অনেকেই জানেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন। আজকে কিছু কিছু পরিমাণ কালেকশনে এসএমএস আসছে, সেগুলা আমি নিউজ পাইছি শুধুমাত্র ফ্যামিলি ভিসার, ওয়ার্ক ভিসার নিউজ পাই নাই। এখন দেখা যাক, আগামী রবিবার যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, ঠান্ডা হয়, অবশ্যই আগামী রবিবারে কালেকশনের সংখ্যাটা দেখা যাইব। তো আগামী রবিবারে আপনাদের সাথে অবশ্যই দেখা হইব। তা আগামীকাল শুক্রবার, শুক্র শনি 2 দিন বন্ধ থাকবে। আর সারা দেশে এমনি শাটডাউন করে গেছে, আপনারা অনেকেই জানেন। আর আজকে 18 তারিখ, 18ই জুলাই 2024। তো আজকে সারা দেশ মিলে টোটালে 17 থেকে 20 জন মতো শহীদের সংখ্যা বের হয়েছে, শহীদ হয়েছে আজকে। পুলিশের সামনে বুক পাইতে দিছে। সে গতকালের মতো আজকেও কিন্তু পাখির মতো গুলি করে অনেককে মারা হয়েছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন নিউজগুলো। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না। আজকে পুরোপুরি আকারে মুডটা খারাপ, কারণ এগুলো দেখতে আর ভালো লাগতেছে না। কবে শেষ হবে এই আন্দোলন, কবে সংস্কার হইব এই কোটা পোতা, জানেন, আই ডোন্ট নো। তবে শুধু কোঠাই নয়, এখন মনে হইতেছে কোঠার সাথে সাথে পুরো দেশটাই সংস্কার করা প্রয়োজন। হ্যাঁ, স্টেপ ডাউন হাসিনা হ্যাশট্যাগ দিয়ে পুরা কিন্তু কাঁপাইয়া দেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল, সরি আগামী রবিবারে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।
আজকের ভিডিওটা হয়তো বা একটু লেট করে দেখছেন, তো যারা লেট করে দেখছেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বোঝো না, কেন বোঝো না, দূরে থাকার কি যন্ত্রণা, জানো